ভাইয়া আপনার পরিচয়? আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম তুষার, কেশরহাট পৌরসভা আমি স্থায়ী বাসিন্দা। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার কেশরহাট পৌরসভায়, আমি এখানে বসবাস করি। আমার স্থানীয় বাসা হচ্ছে হরিদাগাছি। হরিদাগাছি, তাই না? জি। ওকে, আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব। নাম্বার 1, এই স্বাধীন বাংলাদেশে আপনার অনুভূতিটা কেমন? আর স্বাধীন বাংলাদেশে আপনি কি কি চান? বিসমিল্লাহির রহমানির রহিম। এই স্বাধীন বাংলাদেশের অনুভূতিটা আমার হচ্ছে যে এই আওয়ামী লীগ সরকারের যে নিষ্পেষিত মানুষের যে আকাঙ্ক্ষা আজ পর্যন্ত এর পূরণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষকে নিষ্পৃষ্টভাবে মেরেছে, যে এই স্বাধীন বাংলাদেশে আমার চাওয়া যে আগামী দিনে যে সরকারই আসুক, সেটা যেন জনগণের সরকার হয় এবং মানুষ স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা যেন থাকে, মত প্রকাশের স্বাধীনতা যেন থাকে। এটা আমার বাংলাদেশের মানুষের কাছে চাওয়া, এবং যে সরকার আসবে সেই সরকারের কাছে আমার চাওয়া। এবং আমি আল্লাহর রহমতে চাই যে হচ্ছে মানুষ যেন যে ছোট ছোট কিছু হচ্ছে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের সেবা যেন মানুষ ভালো মতন পায়। যেমন হচ্ছে স্বাস্থ্যসেবা, তারপরে হচ্ছে আইনি সেবা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে নাগরিক সেবা। এই সেবাগুলো যেন পায়, সেটা আমি মানুষের কাছে আরও চাওয়া। এবং গরিব দুঃখী মানুষ যেন হচ্ছে সরকারের থেকে একটা ভাতা যেন পায়, যেটা আওয়ামী লীগ সরকার একতরফাভাবে এই মুক্তিযুদ্ধ ভাতা বলে যে ওরা একটা অরাজকতা সৃষ্টি করেছে, এখান থেকে যেন মানুষ বেরোতে পারে, এটা আমার চাওয়া। ভাই, আমি আপনার কাছে সুন্দরভাবে কথা বলেন, কিন্তু আমার প্রশ্ন হলো 2 নম্বর, সেটা হলো আপনার এত জনপ্রিয়তা কীভাবে অর্জন করলেন? আপনার এত পরিমাণ জনপ্রিয়তা, সব জায়গায় দেখতে আপনার জনপ্রিয়তা বেশি। আর এই জনপ্রিয়তা আপনি কি জাদু করে অর্জন করলেন, নাকি এগুলো ভালোবাসা পেয়ে আপনি অর্জন করলেন? ভালোবাসা। ধন্যবাদ ছোটো ভাই রয়্যাল। জনপ্রিয়তা আসলে এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমি একটা ক্ষুদ্র মানুষ কেশরহাট পৌরসভায়। আমি যতটুকু দেখেছি যে মানুষের এই পৌরসভার মানুষের ভালোবাসাটা একটু দিলে, সম্মান দিলে এই জনপ্রিয়তাটা হওয়া সম্ভব। মানুষের সঙ্গে একটা হাসি মুখে কথা বলা, মানুষের বিপদ আপদে যদি একটু পাশে দাঁড়াতে পারা যায়, এই ছোট্ট একটা পৌরসভা আর কিছু চাওয়া যায় মানুষের চাহিদা কম। তারপরে এই পৌরসভায় আমি দেখেছি যে হচ্ছে এই 18-20 বছর ভিতরে এই পৌরসভার আসলে উন্নয়নমূলক কোনো কাজই হয়নি। এই দুর্নীতি ছাড়া এই পৌরসভার মানুষ কিছু পায়নি। একটা সাধারণ একটা মানুষের নাগরিক অধিকারের ভিতর 2টা নাগরিক অধিকার আমি সিলেক্ট করেছি। যেমন একটা হচ্ছে নিবন্ধন, জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধন যদি মানুষ একটা পৌরসভা যায়, সে জন্ম নিবন্ধন নেওয়ার জন্য মানুষকে প্রায় মাসের পর মাস, বছরের পর বছর এই প্রশাসনগুলো ঘোরায়। তো এটা তো একটা স্বাভাবিক, এটা 1 দিন বা 2 দিন বা 3 দিনের ভিতরে মানুষ পাওয়া সম্ভব। এই নাগরিকত্ব পাওয়ার জন্য মানুষ অর্থ ব্যয় করা লাগে, সময় ব্যয় করা লাগে। আর একটা হচ্ছে এই কেশরহাট একটা বাণিজ্যিক এলাকা, এখানে হচ্ছে অনেক দোকান আছে যারা ব্যবসা বাণিজ্য করে খায়, তাদের জন্য অনেক সময় প্রয়োজন পড়ে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স পর্যন্ত হচ্ছে দুর্নীতির আঁকড়া, বছরের পর মাসের পর এগুলো ঘোরানো হয় নিজের ইচ্ছা মতন। এই ট্যাক্স আমরা অবশ্যই দেবো, সরকারকে সহযোগিতা করার জন্য অবশ্যই ট্যাক্স দেবো। সেই ট্যাক্সটা হচ্ছে যেন আমার চাওয়া যে ট্যাক্সটা যেন মানুষের আয়ত্তের ভিতর এবং তার ভিতর যেন থাকে, যেন মানুষের আপনার ইনকামের উপর যেন এটা বসানো হয়, এটা আমার চাওয়া। আর এই চাওয়াগুলোকে মানুষকে আমি বোঝানোর জন্য যে এটা করছি, মানুষ আসলে আল্লাহ ভালোবাসা দিয়েছে, মানুষের প্রতি ভালোবাসা আমি পেয়েছি। এই জন্য মানুষের কাছে আমি কৃতজ্ঞ, এই কেশরহাট পৌরসভাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি মনে করি আগামী দিনে মানুষের পাশে দাঁড়াতে হলে কিছু লাগবে না। আমার ইচ্ছা যে মানুষকে একটা যে ভালোবাসা দেওয়া যায়, সেই ভালোবাসা অবশ্যই মানুষ ফিডব্যাক হিসেবে অনেক বেশি দিবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আর কি। ভাই, আপনি সুন্দর কথা বললেন, কিন্তু 3 নম্বর প্রশ্ন হলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি হতে চান? দেখেন, আমি আসলে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা আমি ভুলেই গেলাম আমার এর ভেতরে যে ভবিষ্যৎ পরিকল্পনার ছোট্ট একটা পৌরসভা যেন নাগরিক পৌরসভা হয়, মানুষের যেন পৌরসভা, এটা কোনো প্রশাসন বা যেন পৌরসভা যেন না হয়, এটা আমার চাওয়া। যে হচ্ছে যেহেতু কোনো নাগরিক সুবিধাগুলো, যেমন স্বাস্থ্য সুবিধা, ট্যাক্স সুবিধা,
নাগরিকের হচ্ছে ট্যাক্স ট্রেড লাইসেন্স সুবিধা, জন্ম নিবন্ধনের সুবিধা, তারপরে আর ভাতা সুবিধা, ভিজিএফ কার্ডের একটা সুবিধা, এই সুবিধাগুলো যেন মানুষ পায়। আর সবচাইতে বড় জিনিসটা হচ্ছে আমাদের উন্নয়নের ক্ষেত্রে হলে বড় বাধা সৃষ্টি করতে হচ্ছে রাস্তাঘাট। এই ছোট্ট একটা পৌরসভা যেটুকু রাস্তা ইচ্ছা করলে 1 বছর 2 বছরের ভেতরে সম্ভব। আমি মনে করি এটা রাস্তাঘাটটা যেন সবচাইতে প্রায়োরিটি। এই ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, অবশ্যই আমি ইসলাম ধর্মের লোক, আমি বিশ্বাস করি যে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন আমার বিশ্বাস যদি একটু ভালো কাজ করি 5 বছর লাগবে না, এই পৌরসভাকে সোনা দিয়ে মোড়ানো সম্ভব। যদি মনের যদি স্পিড বা স্পৃহা থাকে তাহলে অবশ্যই সম্ভব। তো সেক্ষেত্রে আমার পরিকল্পনা হচ্ছে ছোট ছোট নাগরিকের যে সুবিধা বা হচ্ছে চাওয়া, এটাকে পূরণ করা আমার সবচাইতে প্রায়োরিটি। আর আমার ইচ্ছে, হ্যাঁ অবশ্যই আমি রাজনীতি একটু করি, আমার ইচ্ছা তো অনেক সময় থাকবে, কিন্তু আল্লাহ যদি আমাকে সহায় রাখে তাহলে ভবিষ্যতে আমি পৌর নির্বাচন করতে চাই। এটা যদি জনগণ চায়, আমি চাইলে তো আর হবে না, জনগণ যদি আমাকে চায় আমি পড়তে চাই, এটা আমার ইচ্ছা আছে। এটা জনগণের উপর নির্ভর করবে। আমি জনগণের জন্য কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া রাখেন, পাশে থাকবেন। আমার বিশ্বাস যে হচ্ছে জনগণ আমার পাশে পাবে, আমি জনগণের পাশে থাকব এবং আমি বিশ্বাস করি যে জনগণের একটু ভালোবাসা দিলে আমি সেই ভালোবাসাটা পাবো। এই ধন্যবাদ ভাই রয়্যাল, তোমাকে এই ছোট্ট পরিসরে তুমি আমাকে যে প্রশ্ন করেছো, আশা করি এটা আমি একটু হলেও উত্তর দিতে পেরেছি। তাই আমি তোমার এই প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ এবং আমি এই পৌরবাসীকে জানাই যে সংগ্রামী শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাই সুন্দরভাবে কথাবার্তা বললো, ভাই সুন্দরভাবে আলোচনা করলো। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ভাই হচ্ছে একদম সাদা মনের মানুষ, আর তিনি মানুষের ভালোবাসা কীভাবে পেতে হয় একমাত্র ভাইয়ের কাছে আসলে বুঝতে পারবেন। ভাই কিন্তু জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে, তার ভালোবাসা কিন্তু অনেক, এবং সে দুঃখী মানুষের পাশে থাকে এবং নিজে না খেয়ে দুঃখী মানুষকে সে খাওয়ায়। আর এই বলে আমি শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই বলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।